বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭১-এ পাকিস্তানি বাহিনীকে সহায়তা করে দেশের স্বাধীনতা বন্ধের চেষ্টা করেছিল জামায়াত। তিনি বলেন, ২৪-এর জুলাই যুদ্ধের মতো ৭১-এর যুদ্ধকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। তারেক রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন হবে বলেও প্রত্যাশা তার। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, রাজধানীতে আগামী ৮ ফেব্রুয়ারি শেষ নির্বাচনী জনসভা করবে বিএনপি। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়িতে নির্বাচনী পথসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন পর একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৭১-এ জামাতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। ৭১-এ এই জামাত ইসলাম পাকিস্তান হানাদার বাহিনীকে সাহায্য করছিল, এই কথাটা ভুলবেন না। আমরা যেমন ২৪-এর জুলাই যুদ্ধকে ভুলবো না। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসেন, ১ কোটে পারফেকশন। আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ফিরে পেয়েছি। ঠিক একইভাবে আমরা ১৯৭১-কে ভুলবো না, কারণ যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি। এদিকে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমাদের ইস্তেহার প্রকাশ করা হবে আগামীকাল বিকাল ৩টায়। আগামী রোববার নয়াপল্টনে বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে বলেও জানান রিজভী। বিএনপির সর্বশেষ যে জনসভা সেটি অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে। ইতিমধ্যেই আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যেকেই অঙ্গীকার ব্যক্ত করেছেন, তারা এই সভাকে শান্তিপূর্ণভাবে সফল করতে তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে সেটিকে তারা সফল করবেন। রুদ্র রফিক, RTV, ঢাকা।